আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আরো বেশ কিছু প্রবলেম আপনাদেরকে সলভ করে দিব, যেগুলো হচ্ছে লসাগু উপর বেস করে বিগত সালে চাকরি পরীক্ষায় আসছিল। ওকে, সো ফার্স্ট অফ অল আজকের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা দুই নেই, একটু ক্রিটিক্যাল টাইপের নেই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে 32তম বিসিএস এ আসছিল। এটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, এক্স কিউ, হ্যাঁ, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এই যে জানা আছে এখানে কয়টা রাশি দেওয়া আছে? দুইটা রাশি দেওয়া আছে। এটা কিন্তু 32তম বিসিএস এ আসছিল। তো চিন্তা করে দেখেন, বিসিএস হচ্ছে বাংলাদেশ প্রথম সারির একটা পরীক্ষা, এবং এইটা হচ্ছে সর্বোচ্চ পরীক্ষা বাংলাদেশের। এখন এই যে সর্বোচ্চ পরীক্ষার মাঝে যদি এই লসাগুটা কিভাবে কোয়েশ্চেন আসে, তাহলে আপনারা যারা 12তম 10তম 12তম 11তম অথবা হচ্ছে 13তম 15তম 16তম এই গ্রেডের যারা পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে তো চিন্তাই করা যায় না, এর চেয়ে আরো সহজ প্রশ্ন কিন্তু আসবে। সো আমি আপনাদেরকে সলভ যে করাচ্ছি সেগুলো কিন্তু সর্বোচ্চ লেভেলের যেগুলো, সেগুলো সলভ করে দিচ্ছি, এবং সেটার উপরে বেস করে কিন্তু আপনারা মানে যা যত কোয়েন্তে প্রশ্ন করুক না কেন আপনারা কিন্তু পারবেন, যদি আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, সো এই যে কোয়েশ্চেনটা জানা আছে এটা হোক কততম, আমি একটু দেখি, ভুল না করলে আমি একটু দেখি। হ্যাঁ, 32 মানে 32তম বিসিএস এ কিন্তু এটা আসছিল। সো এইখানে দেখেন, এইগুলার প্রথমে দেখবো এগুলোর সাংখ্যিক সহগ আছে কিনা। এগুলোর কিন্তু সাংখ্যিক সহগ নাই, সামনে কোনো কিছু নাই। ওকে, তাহলে যদি সাংখ্যিক সহগ না থাকে তাহলে তো সাংখ্যিক সহগের হিসাব আমাদের শেষ। আচ্ছা, এখানে রাশি কয়টা আছে? একটা আছে, দুইটা আছে। তার মানে এটা হলো প্রথম রাশি। ওকে, সো প্রথম রাশি আমি যদি লেখার চেষ্টা করি, প্রথম রাশি। ওকে, তাহলে প্রথম রাশিটা কি আছে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, এখানে হচ্ছে আমাদের প্রথম রাশিটা। এখন দেখেন, এই প্রথম রাশিটার মধ্যে আমি কি করতে পারি? আমি কমন নিতে পারি। হ্যাঁ, এখানে যেহেতু এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এক্সটাকে আমি কমন নিতে পারি। এখন এক্সটাকে আমি কমন নিলাম, এখানে পাওয়ার কি আছে? এখানে পাওয়ার এক্স স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তার মানে এক্স স্কোয়ারটাকে আমি কমন নিতে পারি। তাহলে এক্স স্কোয়ারটাকে যদি আমি কমন নিই, তাহলে হচ্ছে এখান থেকে যদি এক্স স্কোয়ার চলে আসে, তাহলে থাকবো কি? শুধুমাত্র এক্স, প্লাস এখানে যদি এক্স স্কোয়ার চলে আসে থাকবো কি? ওয়াই। ওকে, তার মানে প্রথম রাশিটাকে আমি একটু মিডিল টার্ম করছি। মিডিল টার্ম, আচ্ছা, মিডিল টার্ম আপনারা যারা না করেন, আমার এই যে লসাগু এবং গসাগুর যে পার্টটা আছে সেটা শেষ করার পর আমি ইনশাল্লাহ কথা বলবো মিডিল টার্ম নিয়ে বা উৎপাদকের বিশ্লেষণ। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু ভেঙে লিখছি, মানে মিডিল টার্ম করছি। এখন আমাদের যে দ্বিতীয় রাশিটা আছে সেটা লিখি। ধরেন দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখন এইখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখেন, এইখানে আছে এক্স, এখানে আছে এক্স, তার মানে এক্সটাকে তো আমরা কমন নিতে পারবো। এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, তার মানে ওয়াইটাকেও আমি কমন নিতে পারবো। তার মানে এক্স আর ওয়াইটাকে দুজনে আমি কমন নিই, তাহলে এইখানে তো ওয়াই তো চলে আসবে। তাহলে এক্স এখানে পাওয়ার কত আছে? 2, এখানে আছে 1, তার মানে একটা চলে আসলে থাকবো কয়টা? একটা, প্লাস এখানে চিন্তা করে দেখেন, এক্স তো চলে আসবো, ওয়াই এর পাওয়ার এখানে কত আছে? 2টা, এখানে পাওয়ার কত? 1, তার মানে একটা 2 চলে আসে, থাকবো কি? ওয়াই। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের উৎপাদকে, মানে ছোট করে রাখলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আমার ডিসিশন নেওয়ার পালা, যে আসলে লসাগুটা কি হবে। তার মানে লসাগু হচ্ছে সর্বোচ্চ পাওয়ারগুলো আমরা নিলাম। ওকে, তার মানে এইখানে সর্বোচ্চ, মানে এই এক্স প্লাস ওয়াই এটা তো মিচিং হয়ে গেছে, একটা আমরা নেম। এইখানে দেখেন, এখানে প্রথম রাশি সর্বোচ্চ পাওয়ার এক্স এর পাওয়ার লোয়ার স্কোয়ার, এখানে আছে কি? শুধু 1, তার মানে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই তো আমরা নেম। তার মানে সর্বোচ্চ পাওয়ারটা আমাদের কি আছে? সর্বোচ্চ পাওয়ারটা আছে এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তার ওয়াই এর ক্ষেত্রে দেখি, ওয়াই এর পাওয়ার আছে এখানে 1, এখানে 1, তার মানে একটাই নেম। ওকে, আর কি আছে? এক্স প্লাস ওয়াই, মানে দুইটাতে আমরা একটা নেম, তার মানে এক্স প্লাস কি? ওয়াই। এটাই আমার আনসার। ওকে, সো এই ধরনের প্রবলেম আপনারা যদি একটু হাতে কলমে লিখেন বা একটু লেখার চেষ্টা করেন, তাহলে এগুলো আপনাদের কাছে খুবই ভেরি ইজি লাগবে। ওকে, সো এই হচ্ছে এটার সলিউশন। আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখবো। ওকে, সো এটাকে যদি আমি একটু মুছে দেই, এটাকে একটু মুছে দেওয়ার পরে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটাও কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছিল, সেটাই আমি সলভ করে দিব আপনাদেরকে। তো নেক্সট কোন কোয়েশ্চেনটা নেওয়া যায়? হ্যাঁ, এটা নেওয়া যায়। এটা হচ্ছে ভূমি সার্ভিস কমিশন সহকারী পরীক্ষায় আসছিল, সেটা হলো এ প্লাস বি। এটা হচ্ছে এ প্লাস বি, পরে কি দেওয়া আছে? এ স্কোয়ার এ মাইনাস কি? বি।
ওকে, সো এই যে যেটা দেওয়া আছে এটার প্রথমে আমি কি দেখবো, এটাকে আমরা প্রথমে দেখবো এগুলার সাংখ্যিক সহগ আছে কিনা। তো এটার তো সাংখ্যিক সহগ নাই, এখানেও কিন্তু দুইটা রাশি দেওয়া আছে, একটা রাশি এবং হচ্ছে কি দুইটা রাশি। এই এক্স স্কোয়ার কিন্তু এটার সাথে গুণ আকারে আছে। ওকে, এটা হলো প্রথম রাশি, এই সবটা মিলে হচ্ছে দ্বিতীয় রাশি। আচ্ছা, তার মানে এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এখানে দুইটা পদ আপনি কেমনে বুঝলেন, এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ, এখানে তো তিনটা পদ হইতে পারতো, এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ। আপনারা একটা অলওয়েজ একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে পদগুলা সেপারেশন মানে ভাগ করা থাকে প্লাস অথবা মাইনাস দ্বারা। ওকে, প্লাস এবং মাইনাসের ভিতরে যেগুলো থাকবো সবগুলোকে একটা পদ ধরবেন। আবার দিন গুণ এবং ভাগ থাকে সেগুলা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা পদ ধরবেন না। লাইক এরকম ধরেন এ প্লাস বি প্লাস সি, তার মানে এটাও একটা পদ, এটাও একটা পদ, এটাও একটা পদ ধরবেন। এখন এরকম থাকতো এ প্লাস এ গুণ বি প্লাস সি, যদি এরকম থাকতো তাহলে এটাকে একটা পদ, এটাকে একটা পদ, এটাকে একটা পদ, এটাকে একটা পদ ধরতেন না। এটা হচ্ছে দেখেন এনে একটা প্লাস দিই, তার মানে এই কোনো সংখ্যার সামনে কোনো কিছু নাই মানে কি আছে, প্লাস আছে, তাই এখানে প্লাস আছে, তার মানে এইটা একটা পদ। আবার দেখেন এ এবং বি এর মধ্যে সম্পর্ক গুণ আছে, তাহলে গুণ থাকলে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি দুইটা আলাদা পদ হবে না, গুণ থাকলে এই দুইটাকে একটাই ধরতে হবে, অথবা ভাগ থাকলেও একটাও ধরতে হবে। তার মানে এই দুইটা মিলাই একটা ধরতে হবে, কারণ এই প্লাস অর্থাৎ প্লাস এবং মাইনাসের ভিতরে যেগুলো থাকবো সেগুলো হচ্ছে পদ, ইজিলি চিনে নেবেন। ওকে, সো এইভাবে আপনারা একটু চিনে নিতে হবে। এখন এই যে আছে এই কোয়েশ্চনটা, এটা আমরা কিভাবে সলভ করবো, এটা লসাগু কেমন নির্ণয় করবো। তো দেখেন এই দুটাকে আমরা যদি গুণ করে দেখার চেষ্টা করি, তাহলে এ স্কোয়ারটা আমি সামনে নিয়ে আসি, এ স্কোয়ার এখানে কি আছে এ প্লাস বি আর কি আছে এ মাইনাস কি বি। এখন দেখেন এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বীজগণিতের ইকুয়েশন ইউজ করে দেব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রবলেম সলভ। ওকে, তার মানে এটার যে লসাগু, এটা লসাগু হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সো এই ধরনের প্রশ্ন আপনারা দেখে কিন্তু প্রথমে একটু ভয় পাবেন, কিন্তু আসলে এইগুলা যদি আপনারা যে সময় সলভ করার চেষ্টা করবেন বা সলভ করবেন খুবই ইজি মনে হবে। ওকে, সো নেক্সট ক্লাসে আরো কিছু কোয়েশ্চেন আমি সলভ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।